ট্যাবে ছায়া আবাসে রাজ্য সরকার আবাসে টাকা দেওয়া শুরু করেছে। সেই টাকা ট্রান্সফারেও গড়মিলের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়ায় আবাসের প্রথম কিস্তির টাকা একাধিক উপভোক্তার অ্যাকাউন্ট থেকে গায়েব। ধাপে ধাপে টাকা তুলেছেন প্রতারকরা। এটা তো বলতে পারবো না। 26 তারিখে আমি অ্যাকাউন্টে গিয়েছি, সেদিনকে দেখেছি টাকাটা ঢুকেছে। তারপর কত টাকা? 60,000 ঢুকেছে। তারপর? হ্যাঁ, তারপরে আবার 28 তারিখে, না 1 তারিখে গিয়েছি, সেদিন দেখি আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে। হয়েছে কি, আমি মানে 10,000 টাকা তুলেছি ব্যাংক থেকে, আর আমার কাছে 3 কিস্তিতে আমার টাকা কাটিয়ে নিছে। মানে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিছু? হ্যাঁ, ঢুকেছিল, 60,000 ঢুকেছিল। কারো 20,000, কারো 26,000-এর বেশি গায়েব হয়েছে বলে দাবি। এই উত্তর দিনাজপুর হয়ে উঠেছিল ট্যাব জালিয়াতির স্বর্গরাজ্য। তবে কি সেই ফাঁদ আবার সক্রিয়? এখন ওরা আসে নাই, ওরা ব্যাংকে গেছিল। ব্যাংক থেকে ওরা কি বলছে ম্যানেজার, তারপরে আমরাও ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি। যতটুকু হবে আমরা কথা বলাই, দেখবো কেমন কি হচ্ছে জিনিসটা। সরকার কি কোনো প্রশাসনই কিছু করছে না। এখানে আমি তো দেখছি প্রশাসনই জড়িত মনে হচ্ছে, না হলে এত বড় ঘটনা ঘটবে কেন? রাজ্য সরকারের আবাসের কিস্তিতেও দুর্নীতি কিস্তি মাত করবে নাকি, ভাবাচ্ছে ইসলামপুর। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।